ছিল। চাঁদের সবকিছুই এলোমেলো, কোটি কোটি বছর ধরে উল্কাপিণ্ডের আঘাতে ছড়িয়ে থাকা গর্ত, বড় পাথর, ধ্বংসাবশেষ। কোনো কিছুরই পরিষ্কার কিনারা নেই, কোনো কিছুই নিয়মিত নয়। এটা কোনো মতামত নয়, এটাই ভূতাত্ত্ব। চাঁদ হলো বিশৃঙ্খলার এক জমাট রূপ, কিন্তু ডিউক দিগন্তে যা দেখেছিল তার কিনারা ছিল জ্যামিতি। রেখাগুলো বড্ড বেশি সোজা, কণগুলো বড্ড বেশি সুষম। একটাই পরিকল্পিত যে একে স্বাভাবিক বলে মনে হয় না। সে ইয়ংকে ডেকে বলল। ইয়ং সঙ্গে সঙ্গে রোভারটি থামিয়ে দিল। সেও ওটা দেখতে পেল। তারা ধীরে ধীরে আরো কাছে এগিয়ে গেল। রোভারটি মিহি ধূসর ধুলো উড়িয়ে দিল, যা বায়ুহীন শূন্যতায় ভেসে থাকার পর গুঁড়োর মতো আবার নিচে নেমে এলো। দুজনের কেউই কথা বল না। রেডিওটা খোলা, কিন্তু নীরব ছিল, শুধু শ্বাস প্রশ্বাসের শব্দ। ডিউক বলেছে যে ওইভাবে এগিয়ে যাওয়ার সময় তারা যা দেখছিল তা নিয়ে তার এবং ইয়ংয়ের আলোচনার প্রয়োজন ছিল না। আকৃতিগুলোই যেন কথা বলছিল। তারা যত মিটার এগোচ্ছিল, দৃশ্যটিকে অস্বীকার করা ততই কঠিন হয়ে উঠছিল, এবং তাদের কেউই চেষ্টাও করেনি। দূরত্ব কমার সাথে সাথে আকৃতিগুলো এমন কিছুতে পরিণত হলো যা প্রশিক্ষণের প্রতিটি ঘন্টা, প্রতিটি ব্রিফিং, চাঁদ আসলে কেমন হওয়ার কথা সে সম্পর্কে প্রতিটি ধারণাকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক করে দিল। একটি দেয়াল অথবা একটি ভিত্তি, কনিক ব্লক দিয়ে তৈরি, চাঁদের ধুলোর পুরো স্তরে ঢাকা, কিন্তু নিঃসন্দেহে নির্মিত, কোনো সংঘর্ষে খোদাই করা নয়, ভূতত্ত্ব দ্বারা আকৃতিপ্রাপ্ত নয়। এটা এমন কোনো প্রাকৃতিক প্রক্রিয়ার ফল নয় যার বিষয়ে তাদের কখনো জানানো হয়েছিল। এটি নির্মিত, বুদ্ধি ও উদ্দেশ্য সম্পন্ন কোনো এক সত্তা দ্বারা সুপরিকল্পিতভাবে নির্মিত। ডিউকের অনুমান, এটি দৈর্ঘ্যে প্রায় 100 মিটার বিস্তৃত ছিল এবং এর দুই প্রান্তি ভূপৃষ্ঠের গভীরে অদৃশ্য হয়ে গিয়েছিল। এটি রেগলিথের নিচে এমনভাবে ডুবে যাচ্ছিল যেন চাঁদ যুগ যুগ ধরে ধীরে ধীরে একে গিলে ফেলেছে, যেন তারা নিচে চাপা পড়া বিশাল কোনো কিছুর উন্মুক্ত মেরুদণ্ড দেখেছিল। ডিউক বলেছেন এর বিশালতা দ্রুত উপলব্ধি করা অসম্ভব ছিল। আপনি যখন এত বড় আকারের কিছুর দিকে তাকান, এমন এক জগতে যেখানে এরকম কিছুর অস্তিত্ব থাকার কথা নয়, তখন আপনার মস্তিষ্ক এটিকে নতুন করে শ্রেণীবদ্ধ করার চেষ্টা করতে থাকে। আলোর কারসাজি, অস্বাভাবিক ভূতাত্ত্বিক গঠন, ভিসরের কারণে সৃষ্ট কোনো দৃষ্টিভিভ্রম, কিন্তু এর কোনোটি ছিল না। এত কাছ থেকে দেখলে বাস্তবতার এমন কোনো সংস্করণ ছিল না যেখানে এটি সেরকম হতে পারত। ডিউক তার রেডিও চালু করলেন। তিনি হিউস্টনকে স্পষ্ট নির্ভুল ভাষায় বর্ণনা করলেন তারা কি দেখছে। জ্যামিতিক গঠন, প্রাকৃতিক নয়, নির্মিত বলে মনে হচ্ছে, দৈর্ঘ্যে প্রায় 100 মিটার, যা নির্দেশনা চাইছে।